আগামী 8ই আগস্ট পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল বামফ্রন্ট। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 16টি আসনে এদিন বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। বিশাল মিছিল করে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক বিশাল কুমারের কাছে মনোনয়নপত্র জমা দিলেন বামফ্রন্টের প্রার্থীরা। সেখানে দেব এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো মনোনীয়, সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা 2-4 দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আজকে তো এখানে বোধহয় 35টা আসন, 35টা আসন, 1-2টা বাকি থাকতে পারে, একটু কাগজে হচ্ছে। আচ্ছা, যেহেতু বিধানসভায় এবং লোকসভায় আপনারা জুটছিলেন, ইন্ডিয়া জুট, পঞ্চায়েত থেকে ইন্ডিয়া জুটের কোনো পরিকল্পনা হবে? এইখানে এই পর্যন্ত আমরা কথাবার্তা স্থানীয় স্তরে হয়েছে, কিন্তু জেলা পরিষদে তার কোনো প্রার্থী এখন পর্যন্ত আসেনি। আমরা বামপন্থীরা একসাথে এই আছি, আমাদের বামপন্থী নেতারাও ওইখানে আছে। অবাধে নির্বাচন সংগঠিত হয়, তার জন্য বারে বারে আমাদের দাবি আমরা তুলেছি। অন্যান্য গণতান্ত্রিক শক্তির তরফ থেকেও, কিন্তু রাজ্য নির্বাচন কমিশন বা রাজ্য সরকার তাদের ভূমিকা দায় ছাড়া কিছু পদক্ষেপ গ্রহণ করা ছাড়া বিগত 6 বছরে যে কারচুপি গণতন্ত্র হত্যার ঘটনাগুলি ঘটেছে, তা থেকে এই নির্বাচনকে, আসন্ন নির্বাচনকে মুক্ত করার জন্য সেরকম আশ্বাস তারা এখনো দিতে পারেননি। কিন্তু আমরা বামপন্থীরা আমাদের দেশের সংবিধান এবং গণতান্ত্রিক অধিকার সমস্ত নাগরিকদের জন্য আমরা সুনিশ্চিত করতে চাই। সেই জায়গায় এই বিস্তর পঞ্চায়েতের ভোট, গ্রামের ভোট, এ রাজ্যের 80% মানুষ বসবাস করেন গ্রামাঞ্চলে। এ রাজ্যের অর্থনীতি সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ তথা গ্রামের মানুষের উপর নির্ভরশীল। এদিন মেলার মাঠ সদর দপ্তর থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।